এই কনকনে ঠান্ডায় এরকম 1 কাপ গরম গরম চা পেলে কিন্তু মন্দ হয় না। তো এই কেকটা যখন আমি বানিয়েছিলাম তখন কিন্তু গরমকালে ছিল। যেহেতু বিগত কয়েক মাস আমি ভিডিও দিইনি, তো এই অনেকগুলো ভিডিও আমার কাছে জমা পড়ে গেছে। তো এটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে 1 পাউন্ড ওজনের একটি কেক। তো কেকটাকে আগেই বানিয়ে রেখেছিলাম। আর যারা আমার পেজে রেসিপি ভিডিও চান তারা আমার আগের ভিডিওগুলো চেক করবেন। বেশ কয়েকটা রেসিপি ভিডিও অলরেডি কিন্তু আমার পেজে দেওয়া আছে। তো কেকটাকে 3টা স্লাইস করে আমি কেক বোর্ডের উপরে সেট করে নিয়েছি। এরপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তারপরে প্রত্যেকটা লেয়ারে আমি ক্রিম দিয়ে এখন যে কেকের উপরের লেয়ারটা ছিল ওখানে অল্প কিছুটা ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিং করে আমি কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রাখবো। তো ফ্রিজ থেকে বের করে আমি কিন্তু কেকটাতে বাকি ডিজাইনগুলো করব। তো আমি কিন্তু এখন বোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি। এরপর ওই যে চকলেট ক্রিমটা ছিল ওই ক্রিমটা কিন্তু কেকের উপরে দিয়ে দিচ্ছি। আমি কেকের উপরেই চকলেট ক্রিমটা দিয়ে উপরের পাশটাকে কভার করে নিব। এরপরে কিন্তু আমি বাকি সাইডে অন্য কালারের ক্রিম দিব। তো প্যালেট নাইফ দিয়ে আমি উপরের দিকটা মোটামুটি স্মুথ করে দিচ্ছি, যদিও খুব বেশি স্মুথের প্রয়োজন নেই উপরের পাশে, কারণ আমি এখানে প্যালেট নাইফ দিয়ে একটু ওয়েভ করে নিব। তো এই যে আমি একটা ছোট প্যালেট নাইফ দিয়ে কেকের মাঝখানে একটু ওয়েভ করে নিলাম। এবার কেকের সাইডে সাদা কালারের যে ক্রিমটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। এটা মেইনলি হবে একটা চায়ের কাপ, চা ভর্তি একটা কাপ। তো ওই রকম থিমের মধ্যে বানাচ্ছি, কেকের সাইজটাকে বেসিক সাইজের মধ্যে রেখে। আর আমরা যে অন্য টাইপের যে একটু হাইট টাইপের চায়ের কাপের যে ভিডিওগুলো ওগুলো কিন্তু আমার পেজে অলরেডি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এইটা বেসিক সাইজের মধ্যে বানানো। তো কেকের সাইডে কিন্তু ক্রিম কভার করা হয়ে গেছে। এরপরে কেকের সাইডে আমি স্ক্র্যাপার দিয়ে স্মুথ করে দিচ্ছি। এরপরে কেকের উপরের পাশটাতে আমি কিন্তু একটু সমান করে দিলাম কেক স্ক্র্যাপার দিয়েই, যেন সাইডটা দেখতে একটু ভালো লাগে আর কি, যেহেতু ক্রিমের কাজ। এবার উপরের দিকটা আরেকটু সমান করে দিলাম উপর দিয়ে। এবার সাইডটা একটু ফিনিশিং দিয়ে আমি কিন্তু কেকের মোটামুটি ফিনিশিংটা কমপ্লিট করে ফেলেছি। এখন চকলেট গানাশ দিয়ে আমি এখানে আই এবং চা লিখে নিচ্ছি। এখানে একটা হার্ট শেপের টপার বসাবো আমি রেড কালারের ফন্ডেন্টের, এই জন্য শুধু আই চা লিখলাম। এখন ওই যে রেড কালারের হার্ট শেপের টপারটা বসিয়ে নিলাম এবং একটা ফন্ডেন্ট দিয়ে চায়ের হাতলটা বানিয়ে নিলাম এবং যে হ্যাপি বার্থডে যে ব্যানারটা ছিল ওটাও বসিয়ে নিলাম। এখন ওই যে কেক স্ক্র্যাপারটা ছিল ওটা দিয়ে আমি কেকের মাঝখানে কিছুটা অংশ কাট করে নিলাম। এখন 2টা বিস্কিট বসিয়ে দিলাম কেকের উপরে। তো এই তো আমার কেকটা এখন একদমই কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন, পেজটাকে ফলো করে দিবেন, ভিডিওটি একটি শেয়ার করে দিবেন।